উত্তর থেকে দক্ষিণ দুই বাংলাতে কিন্তু এখন চলছে সমানে ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে অক্ষরেখা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে বিস্তৃত। বাংলাদেশের উপরে রয়েছে একটা সক্রিয় ঘূর্ণাবর্ত। সমস্ত কিছুর মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আমাদের স্থলভাগে ঢুকছে, আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেবো আজকে কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। তো স্কিপ না করে আপডেটটি দেখে থাকুন এবং এই ধরনের লেটেস্ট আবহাওয়ার আপডেট সবার আগে সবার প্রথম দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি কিন্তু মনে করে আগে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তী আপডেট আপনার কাছে পৌঁছাবে না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইভ চিত্রে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, জিয়ানগর, দশমিনা সহ চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, চাঁদপুর সহ ফরিদপুর, এখানে চুয়াডাঙ্গায় বজ্রপাত সহ কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বাংলাদেশের নরসিংদী, কিশোরগঞ্জ, এদিকে বৃষ্টিপাত চলছে চট্টগ্রাম, রাঙামাটি, এদিকে বৃষ্টিপাত চলছে ত্রিপুরার সমস্ত জায়গাতে। এরপর একটু উত্তরের দিকে গেলে অর্থাৎ কিন্তু বাংলাদেশের উত্তরের দিকে গেলে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুরে এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এদিকে কিছুটা বাংলাদেশের সরিষাবাড়ি, ময়মনসিংহ থেকে বৃষ্টিপাত চলছে। আপাতত এই মুহূর্তে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে চলে আসি তাহলে দেখুন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে হলদিয়া, কিছুটা বৃষ্টিপাত চলছে এদিকে ক্যানিং, কিছুটা বৃষ্টিপাত চলছে জয়নগর, মজিলপুর, এদিকে বসিরহাট, হাবড়া, বারুইপুর এবং বনগাঁর দিকে। এবং এদিকে উত্তরবঙ্গের দিকে আসলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে কিছুটা মালদার দিকে, এদিকে বৃষ্টিপাত চলছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণবঙ্গের বহরমপুর এবং রামপুরহাটেও এই মুহূর্তে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। আগামী সোমবার পর্যন্ত কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত আমাদের এই বাংলাতে থাকবে এবং একাধিক জায়গা এবার কিন্তু জলমগ্ন হতে পারে। আপনাদেরকে আগেই জানিয়েছি এই মুহূর্তে কিন্তু নদী নালার জল পুরোপুরি ভর্তি। একটু বেশি বৃষ্টিপাত হলেই কিন্তু রাস্তাঘাটে বা কৃষি জমিতে জল জমার প্রবল সম্ভাবনা থাকছে। আজ কিন্তু সারাটা দিনই বৃষ্টিপাত থাকবে। আজ রাতের দিকে বা সন্ধ্যার দিকে দেখুন একটু আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু বৃষ্টিপাত একটু কমে যাবে এবং রাতের দিকে কিছুটা চট্টগ্রাম, কিছুটা কক্সবাজারে বৃষ্টিপাত রয়েছে, কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরার সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আজ রাতের দিকে কিছুটা ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বগুড়া, রংপুরে বৃষ্টিপাত রয়েছে। এইদিকে কিন্তু মালদা সহ করণদিঘি, তার সঙ্গে এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিংও কিন্তু বৃষ্টিপাত আজ থাকছে রাতের দিকে। এবং এরই মধ্যে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে। তার যেদি কি তৈরি হবে ঘূর্ণিঝড় অন্য, সেটাও কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো এর জন্য কিন্তু স্কিপ না করে আবার আপডেট দেখতে হবে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব 12 তারিখ অর্থাৎ রোববার কেমন থাকবে সকাল থেকে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে সকাল থেকে এদিকে ঢাকাতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশ বাড়বে। আগামীকাল কিন্তু ঠিক ভোর 5টা থেকে 6টার মধ্যে এখানে দেখুন বাংলাদেশে ঢাকাতে কিন্তু প্রায় 35 থেকে 34 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ কিন্তু বেশ ভয়ঙ্কর প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত হবে। তার সঙ্গে ফরিদপুর, নরসিংদী সেম অবস্থা রয়েছে। এছাড়া চাঁদপুর, সিলেট, কেন্দুয়া, রাজশাহী, নওগাঁ, এদিকে দিনাজপুর, রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর, বর্ধমান, তারকেশ্বর, হাবড়া, বিষ্ণুপুরে বৃষ্টিপাত রয়েছে সেই মুহূর্তে। এছাড়া দেখুন আমরা যত উত্তরের দিকে যাব তত কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। দেখুন আগামীকাল সকালবেলার দিকে মালদা, এখানে দক্ষিণ দিনাজপুর জেলা, তার সঙ্গে দিকে উত্তর দিনাজপুর জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তা আপাতত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং এইখানে দেখুন কি অবস্থা, আগামীকাল সকালবেলার দিকে দেখুন দার্জিলিং, শিলিগুড়িতে বেশ বৃষ্টিপাত রয়েছে এবং বিশেষ করে দেখুন জলপাইগুড়ি, ময়নাগুড়ি, রানীরহাট এবং মেখলিগঞ্জ এই জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে বজ্রপাত সহ আমরা বৃষ্টিপাত দেখতে পাবো এবং কিন্তু প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন ফের কিন্তু একাধিক রাস্তাঘাট জলে কিন্তু এবার থই থই করবে। তার সঙ্গে আলিপুরদুয়ারও সেই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু যা দেখতে পাচ্ছি বেশ ভালো বৃষ্টিপাত থাকছে। এরপর যদি আমরা একটু দুপুরবেলার দিকে চলে আসি, দুপুরবেলার দিকে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জায়গাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বরিশাল থেকে শুরু করে খুলনা, চাঁদপুর, কুমিল্লা, ফেনী সহ ঢাকা, কিশোরগঞ্জ, নরসিংদী, সিলেট, অর্থাৎ কিন্তু বাংলাদেশের সব জায়গাতে বৃষ্টিপাত হবে। এবং এদিকে পশ্চিমবঙ্গে দেখুন দক্ষিণ 24 পরগনা জেলাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে প্রবল পরিমাণে। এদিকে কাকদ্বীপ, হলদিয়া, কোন্টাই, এগরা, মুর্শিদল, বারুইপুরে বৃষ্টিপাত রয়েছে, বসিরহাটে বৃষ্টিপাত রয়েছে। এবং এই যে বৃষ্টিপাত হবে এর সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে। এবং দেখুন আগামী 12 তারিখ ঠিক রাতের দিকে আবারও দেখুন দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে, দক্ষিণ বাংলাদেশ কিন্তু কিছুটা পরিষ্কার হয়ে যাবে। রাতের দিকেও দেখুন প্রবল বৃষ্টিপাত রয়েছে বরিশাল,
খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বগুড়া, রাজশাহী, রংপুর, এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ এদিকে বীরভূম জেলাতেও বৃষ্টিপাত কিন্তু থাকছে। বোঝা গেল? তো রোববার পর্যন্ত দেখালাম কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে। এবার আসুন সোমবার। এই সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টির প্রকোপটা প্রায় বেশ ভালোই থাকবে। আসুন এই সোমবার পর্যন্ত দেখব, তারপর আমরা দেখে নেব সাইক্লোনিক ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা আছে নাকি। দেখুন আগামী সোমবার অর্থাৎ 13 তারিখ সকাল থেকে যা দেখতে পাচ্ছি, এদিকে হাবড়া, বসিরহাট, কলকাতা, ক্যানিং, বারুইপুর, পান্ডুয়া, কাঁচরাপাড়া, তারকেশ্বর, খড়গপুর সহ এদিকে কৃষ্ণনগর, মন্তেশ্বর, তার সঙ্গে বহরমপুর, দমকল, ভগবানগোলা সহ ধুলিয়ান, মালদা, তারপর এখানে গঙ্গারামপুর, বালুরঘাট, তার সঙ্গে এদিকে রায়গঞ্জ সহ ইসলামপুরের একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে, বেশ ভালো বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে সৈয়দপুর, দিনাজপুর, রংপুর সহ বিরামপুর, এদিকে পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, চুয়াডাঙ্গা, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, 10 মিনিটও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। তো বুঝতে পারছেন আগামী কয়েকটা দিন বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং আগামী সোমবার দিন ঠিক সকাল থেকে শুরু করে সারাটা দিনই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দেখুন ঠিক 2:08-এর সময় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, এদিকে ত্রিপুরা সহ আসামের সব জায়গাতে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হবে। বোঝা গেল? তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে কি না। এই মুহূর্তে আপাতত আজকালের মধ্যে বঙ্গোপসাগরে সেরকম কোনো সিস্টেম নেই। এদিকে কিন্তু দক্ষিণ চীন সাগরে দেখুন কি অবস্থা। আগামীকাল কিন্তু চীনের ভূখণ্ডে আসতে পড়বে 200 থেকে 230 কিলোমিটার গতিবেগে আসতে পড়বে ভয়ঙ্কর টাইফুন। যাই হোক, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা এই মুহূর্তে করবো না, কারণ এটার কোনো এফেক্ট আমাদের কাছে আসবে না। কিন্তু যদি আমরা আমাদের বঙ্গোপসাগরে আসি, তাহলে বঙ্গোপসাগরে 13, 14, 15, 16 না, আপাতত এর মধ্যে 16 তারিখ পর্যন্ত সেরকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি নেই। এরপর 17 তারিখ, 18, 19, 20, হ্যাঁ 21 তারিখ কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে। যা দেখতে পাচ্ছি ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার সর্বোচ্চ স্পিড কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি প্রায় 90 কিলোমিটার। বাট এর থেকে ঘূর্ণিঝড় হবে কি না সেটা তো পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এর থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না, কারণ আপাতত যা স্পিড দেখতে পাচ্ছি এতে কিন্তু ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা নেই। এবার হাওয়ার ব্যাপার থাকে, আবহাওয়া তো যখন তখন বদলাতে পারে। তো এর জন্য আমরা এদিকে অবশ্যই চোখ রাখবো। যদি ঘূর্ণিঝড় না হয় তাহলেও কিন্তু বিপদ থেকে রক্ষা নেই। যখন এটা আমাদের ভূখণ্ডে আসে পড়বে বা এই নিম্নচাপটি যখন ভূখণ্ডের মধ্যে ঢুকে যাবে, তখন কিন্তু এর পরিবর্তে কী হবে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত হতে পারে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গাতে। তো অবশ্যই দিকে আমাদের চোখ থাকবে। এই মুহূর্তে আপডেট এইটুকুই, ভালো থাকবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।